জীবনে কাউকে প্রতিষ্ঠিত হতে দেখলে, তার প্রভাব প্রতিপত্তি দেখলে আমরা প্রায়ই বলি, আহা, মানুষটি কি সুখে আছে, কি ভালো আছে। আর আমাদের কপালটা দেখো। আর তখন নিজেই নিজের ভাগ্যকে দোষারোপ করি। কিন্তু তাকে এই অবস্থায় আসতে কতটা পরিশ্রম করতে হয়েছে, সে কতটা পরিশ্রম করে আজ সাফল্য পেয়েছে, তা আমরা কখনোই উপলব্ধি করি না। আর নিজেরা সেই পরিশ্রমটা করতেও চাই না। আজ আমি তোমাদের সামনে এমনই একটি গল্প বলবো। একদিন মন্দিরের আঙিনায় দুটি পাথরের মধ্যে কথা হচ্ছিল। একটি সাধারণ পাথর পড়ে আছে সবার পায়ের নিচে, আরেকটি পাথরকে খোদাই করে বানানো হয়েছে দেবতার মূর্তি, যেটিকে সবাই ফুল দিয়ে পুজো করছে, ভালোবাসছে, ভক্তি করছে। একদিন সাধারণ পাথরটি অভিমান করে মূর্তি পাথরকে বলল, ভাই, আমরা তো দুজনেই পাথর, অথচ মানুষ তোমাকে কত সম্মান করে, ভালোবাসে, পুজো করে, তোমাকে ভক্তি করে তোমার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে আর প্রার্থনা করে, আর আমাকে অবহেলা করে পদদলিত করে চলে যায়। কখনো আমার উপর আবার চেপে বসে। কেন এমন হয়? মূর্তি পাথরটি শান্ত গলায় তাকে উত্তর দিল, হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, আমরা দুজনেই পাথর। কিন্তু আমাকে যখন লোহার যন্ত্র দিয়ে কেটে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করা হয়েছিল, সেই যন্ত্রণার ভাষা আমি তোমাকে বোঝাতে পারবো না। সে কষ্ট মুখ বুজে সহ্য করেছিলাম বলেই আজ মানুষ আমাকে ফুল দিয়ে পুজো করছে। আর তুমি যন্ত্রণাকে এড়িয়ে শান্তিতে দূরে পড়েছিলে, ভয় পেয়েছিলে, তাই আজ সবার পদদলিত হচ্ছ। এই গল্প থেকে আমরা বুঝতে পারি, জীবনে কেউ হঠাৎ করে প্রতিষ্ঠিত হয় না। আজ যাকে দেখে আমরা অবাক হই, মনে করি সে কত সুখে আছে, তার পেছনে থাকে অশ্রু, অবিরাম ধৈর্য আর অসংখ্য কষ্ট সহ্য করার শক্তি। তাই কষ্ট হলেও আমাদের নিয়মিত কাজ করে যেতে হবে, সৎ পথে থাকতে হবে, তাহলেই মানুষ তোমাকে সম্বর্ধনা দেবে। যে মানুষ প্রতিকূলতার সামনে হার মানে না, বরং তাকে শিক্ষার মতো গ্রহণ করে, তার জীবনের প্রতিটি ক্ষতই একদিন অলংকার হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি সাফল্য চাই, সম্মান চাই, তাহলে কষ্টকে ভয় না পেয়ে তাকে সঙ্গী করে পথ চলতে হবে। কারণ সহজ পথ কখনো বড় গন্তব্যে পৌঁছায় না। কষ্টই মানুষকে পূজার আসনে বসায় আর আলোকিত করে তার জীবনকে। গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।